নারী ও মানুষ, নর মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আলোকপ্রভায় আমরা নারী সাহাবীদের নিয়ে কথা বলি এবং ইতোপূর্বেই আমরা আপনার কাছ থেকে শুনছিলাম হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, এবং আমরা তার বাল্যজীবন নিয়ে শুনেছি, কৈশোর নিয়ে শুনেছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিয়ের কথাও আপনার কাছ থেকে আমরা এর আগের পর্বেই শুনেছি। আজকের আলোচনার শুরুতেই একটু আপনার কাছ থেকে জানতে চাই যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের বিয়ের দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন যে খুতবা রেখেছিলেন সেটি একটু আপনার কাছ থেকে আজ শুরুতেই জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার। আসলে এখনকার বিয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে খুব একটা দেখা যায় না যে বিয়ের আসরে কন্যার পিতা তিনি কোনো কথা বলছেন, খুব গতানুগতিক কিছু কথা ছাড়া, অথবা যিনি স্বামী হাজব্যান্ড হয়েছেন বা লাইফ পার্টনার হয়েছেন তিনি কিছু বলছেন, এমন ঘটনা কিন্তু আজকাল আমরা দেখি না বলেই আমার ধারণা, অন্তত আমি দেখিনি। তো সেই ক্ষেত্রে এই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেটি উনি প্রচলন করে দিয়েছিলেন সেটি হচ্ছে যে একজন মুসলিম নর এবং নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হিসেবে একটি খুতবা দিয়েছেন এবং সেখানে আল্লাহ তাআলার প্রশংসা করার পরে উনি ওনার কথাটুকু বলেছেন, এটি আমি উল্লেখ করেছি। আর এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সদ্য বিবাহিত ওনার লাইফ পার্টনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেও একটি খুতবা দেন। এটি খুব সুন্দর এবং একটি ইম্পর্টেন্ট খুতবা, সেটি আমরা একটু জেনে নিই। সেটি হচ্ছে যে খুতবার একদম শেষের অংশে প্রথমে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করেছেন এবং আল্লাহ তাআলা আলাক থেকে যে মানুষকে তৈরি করেছেন এই বিষয়গুলো উনি কুরআন তেলাওয়াত করেছেন এবং সেগুলো তুলে ধরেছেন। তারপরে তিনি বলেন, অতঃপর আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন আলীর সাথে ফাতিমার বিয়ে দেই, আর আমি তাকে 400 মিসকাল রূপোর বিনিময়ে তার সাথে বিয়ে দিয়েছি যদি এতে আলী রাজি থাকে। মানে এখানে মাহরানা উনি উল্লেখ করে দিলেন সর্বসমক্ষে, এবং আল্লাহর তরফ থেকে যে এই জুটি বন্ধনটি তৈরি করে দেওয়া হলো, হুকুমের অপেক্ষায় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিও উনি পরিষ্কার করে দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ হলে তখন আরবের প্রথা অনুযায়ী তখন আমাদের বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট একটি খুতবা দেন। প্রথমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং সানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ এবং সালাম পেশ করেন। তারপর বলেন, আমাদের এই সমাবেশ আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, আর বিয়ে হলো আল্লাহ যার আদেশ করেছেন এবং যে ব্যাপারে অনুমতি দান করেছেন। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার কন্যা ফাতিমার সাথে 480 দিরহাম মাহারের বিনিময়ে বিয়ে দিয়েছেন, আমি তাতে রাজি হয়েছি। অতএব আপনারা তাকে জিজ্ঞাসা করুন, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। কি পরিচ্ছন্ন কথাবার্তা, এবং সবকিছুই খুব পরিচ্ছন্ন করে সবার সম্মুখে পরিষ্কারভাবে জানানো, এবং উনি ওনার মাহরানা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েই দিলেন। তার মানে বিয়ে হওয়ার আগে উনি মাহরানা কিন্তু ক্লিয়ার করলেন। এক্স্যাক্টলি। আমাদের এখানে যেটি হয়ে গিয়েছে, মাহরানা আজকে দিব কোনো দিনই দিব না, এরকম একটি মাথার মধ্যে থাকে। তো ভয়ঙ্কর ব্যাপার এটি, এই জন্যে এর উল্লেখ করলাম যে তৎকালীন সমাজে সরাসরি এই বিষয়ে কথা বলতে হতো।
এভাবে অত্যন্ত সাধারণ এবং সাদাসিধেভাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে গেল। এবং অন্য কথায় বলা যায় যে ইসলামের দীর্ঘ ইতিহাসে সবচেয়ে মহান এবং গৌরবময় বিয়েটি এখানে সম্পন্ন হয়ে গেল, সবচাইতে সুন্দর বিয়েটি সম্পন্ন হয়ে গেল। আপা, এবারে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এত সুন্দর করে আমরা শুনলাম তাদের বিয়ে নিয়ে, তাহলে এই দুজন মানুষের দাম্পত্য জীবনটা কেমন ছিল? জি আচ্ছা, বিয়ে হয়ে গেল। মদিনায় আসার পর রজব মাসে আমরা জানি বিয়েটি অনুষ্ঠিত হয়, অর্থাৎ ওনারা হিজরতে থাকাকালীন অবস্থায় বিয়েটি হয়েছে। আর হিজরি দ্বিতীয় সনের বদর যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে উঠিয়ে নেন এবং একটি ঘর ভাড়া করতে সক্ষম হন, কারণ উনি তখন যুদ্ধ চলছে ইসলামে কাফিরদের সাথে। এই যুদ্ধের মধ্যে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু তখন ওনারা সংসার জীবন শুরু করতে পারেননি। হ্যাঁ, তো উনি একটি ঘর ভাড়া দিলেন। ভাড়া নেওয়ার পরে সেই ঘরে কোনো বিত্ত বৈভবের চিহ্ন তো ছিলই না, যা ছিল তা ছিল অত্যন্ত মানে সাধারণ মানের, এবং সেখানে মূল্যবান আসবাবপত্র, খাট পালং, জাজিম বা মানে কোনো কিছুই ছিল না। আশ্চর্য, পৃথিবীর সবচাইতে সুন্দর এবং সবচাইতে সুমহান বিয়ের ঘর হচ্ছে এরকম, যেখানে তারা সংসার তৈরি করতে যাচ্ছে। বৈভবহীন, বিত্ত বৈভবহীন শুধু নয়, যে আমরা কল্পনাও করতে পারি না যে সামান্য কিছু যে নিত্য প্রয়োজনীয় সেরকম কোনো কিছুও ছিল না। তা আলীর কী ছিল আমরা তাহলে জেনে নিই। তার ছিল একটি ভেড়ার চামড়া, সেটি বিছিয়ে তিনি ঘুমোতেন এবং দিনের বেলায় মশকের কাজে ব্যবহার করতেন, ওটাতে উনি পানি নিতেন। আচ্ছা, এই ছিল ওনার সম্বল। কোনো রকমের কোনো ঘরে হেল্পিং হ্যান্ড ছিল না, কোনো রকমের সাহায্য করার জন্য কেউ ছিল না। আমরা তো এখন ফুল টাইম, পার্ট টাইম ইত্যাদি অনেক কিছু বলি, কেউ ছিল না। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আলী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে এবং তাদের বাসঘরের সাজসজ্জা প্রত্যক্ষ করেছেন নিজে, তিনি বলেন, খেজুর গাছের ছাল ভর্তি বালিশ বিছানা ছাড়া তাদের আর কিছু ছিল না। আর বলা হয়ে থাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়ালিমার চেয়ে ভালো কোনো ওয়ালিমা সে সময় আর হয়নি। তা সেই ওয়ালিমা কেমন হতে পারে আমরা তো খুব ভালোভাবেই বুঝতে পারছি যে যেখানে কোনো আসবাবপত্রই নাই তাহলে কেমন ওয়ালিমা হয়েছে। কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে যেহেতু এটা অতি পছন্দনীয়, সেই জন্য এইভাবে বলা হয় যে তার চেয়ে সুন্দর ওয়ালিমা আর কারণ সেখানে আসলে বিত্ত ছিল না, বৈভব ছিল না, কিন্তু বরকত ছিল নিশ্চয়ই। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেন, তার আরেকটি বর্ম ছিল, এটি একটি ইহুদির কাছে দিয়ে উনি কিছু জব নিয়ে আসেন। সেই জবের তৈরি খাদ্য তাদের প্রথম খাদ্য একসাথে বলে ধারণা করা হয়। আব্দুল মুত্তালিব এই বিয়ে উপলক্ষে জাঁকজমকপূর্ণ একটি ওয়ালিমার ঘোষণা দেন এবং সুন্দর দুটি উট এখানে জবে করা হয় এবং সেটি দিয়ে সবাইকে আপ্যায়িত করা হয়। কাজী ওয়ালিমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামর্থ্য অনুযায়ী উনি করেছেন, ওনার আত্মীয় স্বজনরা তাদের সামর্থ্য অনুযায়ী আবার ওয়ালিমা করেছেন। খুব সুন্দর ব্যাপার, এটি আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন তো বিয়ে অনুষ্ঠানের কথা শেষ হয়ে গিয়েছে, আত্মীয় স্বজন সবাই ওনাদেরকে দোয়া করেছেন, শুভকামনা করেছেন, চলে গিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং বলেন যে কনের সাথে আলীর বাড়িতে যাওয়ার জন্য তাকে বলেন। তাদের এই কথাও বলে দিলেন তারা যেন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত অপেক্ষা করেন। আচ্ছা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজের আজান দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। সেই নামাজের ইমামতির পরে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। এটি খুব সুন্দর, আমাদের জানা দরকার। তিনি একটু পানি আনতে বললেন, সেই পানিতে তিনি কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করে ফু দিলেন। দেবার পরে পানির কিছু অংশ বরকনেকে উনি খেতে দিলেন, পান করতে বললেন। অবশিষ্ট পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে ধরে রাখা একটি পাত্রের মধ্যে ওযু করলেন, উনি নিজে ওযু করলেন। সেই পানি তাদের দুজনের মাথায় ছিটিয়ে দিলেন। মানে সব কিছুর মধ্যে একটি অতি মানে কোনো এখানে কি বলবো, এই দুনিয়ার কোনো কিছুই না, এত বেশি সুন্দর। আচ্ছা, তারপরে কী হলো, তিনি এই দোয়াটি করলেন, একটি দোয়া করলেন, সেটি হচ্ছে, হে আল্লাহ তুমি তাদের দুজনের মধ্যে বরকত দান করো, হে আল্লাহ তুমি তাদের দুজনকে কল্যাণ দান করো, হে আল্লাহ তাদের বংশধারা সমৃদ্ধি দান করো। অন্য একটি বর্ণনায় আছে যে যাবার সময় তিনি মেয়েকে লক্ষ্য করে বলেন, ফাতিমা, আমার পরিবারের সবচেয়ে ভালো সদস্যের সাথে তোমার বিয়ে দেওয়ার ব্যাপারে কোনো ত্রুটি করিনি।
ফাতিমা চোখের পানি তখন রাখতে পারছেন না, কেঁদে ফেলেছেন বাবার সামনে, অতি আদরের মেয়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছুক্ষণ চুপচাপ থাকেন, ওনারও মন ভারাক্রান্ত। উনি একজন একেবারে কি বলবো, বাবার চাইতেও বাবা, আমাদের বাবা যতটুকু ভালোবাসতেন উনি তার চাইতে কত বেশি গুণ ভালোবাসতেন ফাতিমাকে। তখন তিনি কি করলেন, ফাতিমার কাছে গিয়ে আদর করে ওনাকে আবেগের সাথে বললেন, আমি তোমাকে সবচেয়ে শক্ত ঈমানের অধিকারী, সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে ভালো নৈতিকতা ও উন্নত মন মানুষের অধিকারী ব্যক্তির নিকট গচ্ছিত রেখে যাচ্ছি। মানে এখন থেকে তোমার কাস্টোডিয়ান আলী, এবং সে নিশ্চয়ই সবচেয়ে উত্তমভাবে তোমার পরিচর্যা এবং তোমাকে ভালোবাসবে, এই অ্যাসিওরিটি উনি দিলেন। তাহলে এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে ওনাদের সংসার জীবনটা শুরু হলো দারিদ্রতার মধ্য দিয়ে, কিছুই নেই এর মধ্য দিয়ে, কিন্তু সব কিছু ভরে গেল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং আল্লাহ তাআলা যে ওনাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ দুজন নরনারী হিসেবে চিহ্নিত করে ফেলেছেন, এটির মাধ্যমে শুরু হলো। নিশ্চয়ই আপা, চমৎকার আলোচনা আজ আমরা শুনলাম আলোক প্রভায় আপনার কাছ থেকে। নিশ্চয়ই আগামী পর্বে আমরা আবার আপনার কাছ থেকে আরও অনেক কথা শুনবো। আজ এসে আমাদেরকে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা আমরা এই ব্যাপারে আরও কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাহমুদা সুলতানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ ব্রাঞ্চ, আগারগাঁও, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আসসালামু আলাইকুম। আপা, অনেক ধন্যবাদ শুরুতেই আপনাকে যে আজকের আলোচনায় আপনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। সেই জন্যে আজ আমরা কথা বলবো রিয়া বা প্রদর্শন ইচ্ছা এই বিষয়ের ওপর। তাই শুরুতেই একটু আপনার কাছ থেকে জানতে চাই যে রিয়া বা প্রদর্শন ইচ্ছা বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপা, খুব চমৎকার বিষয়ে আপনি নিয়ে এসেছেন। বর্তমানে রিয়া একটা বড় সমস্যা হয়ে আমাদের সমাজে এসেছে এবং এই সময়ে আসলে এই বিষয়ে কথা বলার জন্য উপযুক্ত। তো এমন বিষয়ে প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। রিয়া বলতে আসলে রিয়া একটি আরবি শব্দ, কিন্তু ইংরেজিতে যদি বলা হয় তাহলে শো অফ, আর বাংলায় বলা হয় লোক দেখানো। অর্থাৎ যে ইবাদতটাকে আমরা লোক দেখানোর ইচ্ছাতে করে থাকব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয়। বাহ্যিকভাবে দেখা যাবে যে আসলে আমরা আল্লাহর ইচ্ছাগুলোই পূর্ণ করছি অথবা রাসূলের সুন্নত পালন করছি, আসলে ভেতরে আমাদের উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো, সেগুলোই রিয়া। এখন আমরা বলতে পারি যে আসলে রিয়ার জন্য কেন রিয়া করে। রিয়া দেখানোর বা লোক দেখানোর অনেকগুলো উদ্দেশ্য থাকে। লোক দেখানোর জন্য অনেক সময় আমরা সম্মানের আশায় লোক দেখানো রিয়া করে থাকি, কাজ করে থাকি। আমাদের এমন ইবাদত দেখবে লোকে যেটা জেনে বিস্ময় প্রকাশ করবে, বাবা উনি এত এত কিছু করে আবার অনেক ইবাদত করেন, এটা দেখে বিস্ময় প্রকাশ করবে। এই উদ্দেশ্য করেও আমরা ইবাদত করে থাকি বা লোক দেখিয়ে থাকি। আবার প্রভাব প্রতিপত্তি অর্জনের জন্য সমাজে লোকে বলবে অনেক নামাজি, অনেক দানশীল, অনেক জাকাত দান করে, অনেক বড় কোরবানি দেয়, অনেক কিছু করে মানুষের জন্য। এই কথাগুলো যখন বলবে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমরা লোক দেখানোর জন্য যেটা করে থাকি সেটাই আসলে রিয়া। আর এই কাজগুলোই এখন সমাজে খুব বেশিভাবে হচ্ছে। দানের ক্ষেত্রে যদি বলেন, দান এখন আমি বলবো না 100% ক্ষেত্রেই সত্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দান এখন আপনার ক্যামেরামুখী হয়ে গেছে। আমরা ছোটোখাটো যে দানই করে থাকি, আমাদের উদ্দেশ্য যাই থাকুক, আমাদের উদ্দেশ্য যদিও দেখা হয় যে ইবাদত হিসাবে করছি, মানুষের কল্যাণের জন্য করছি, আসলে আমরা সেলফি তুলে ফেসবুকে দিতে আগ্রহী বেশি। আমরা দানের জন্য 2-4টা ছবি তুলে আবার বাকি দান বন্ধ করে দিতেও আমরা অভ্যস্ত, এমন কথাও শোনা যায়। এবং দান করে আমরা সেটা বিভিন্ন মিডিয়ায় ছড়ানোর জন্য প্রস্তুত থাকি। এটা কম বেশি আমাদের সমাজে এখন খুব বেশি প্রচলিত হয়ে আছে দান সদাকার ক্ষেত্রে। কোরবানির সময় আমরা যখন আল্লাহর নির্দেশে কোরবানি দিতে যাব, সেই কোরবানির পশুটাকে আমরা প্রতিযোগিতা করে কিনে থাকি, কে কত দামি, কত বড়, কত সাইজের, এবং সেই দামটাও আপনার সমস্ত মিডিয়ায় আমরা প্রচার করে না করে তুষ্ট হই না। অথচ দেখেন এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার কাছে শুধুমাত্র তোমাদের তাকওয়া পৌঁছায়, রক্ত মাংস কিছু পৌঁছায় না। তাই যদি আমরা মনে করতাম তাহলে আমরা দানটা করতাম
তাদেরই জন্য যে কেউ জানতে পারতো না, আমরা সেই কোরবানি যাদের জন্য যথাবিহিতভাবে যোগ্য তাদের জন্য দিতাম। এই দেশে এখনো অনেক ভালো মানুষ আছেন যারা গোপনে, যেখানে নিরীহ মানুষ, যেখানে যারা খেতে পান না তাদের কাছে গিয়ে কোরবানি দিয়ে থাকেন, তবে তাদের সংখ্যাটা খুব কম। আমাদের ভেতরে এই যুগে, এই মুহূর্তে, বুঝেই হোক আর না বুঝেই হোক, আমরা এই রিয়ার মধ্যে একেবারেই ডুবে আছি। দুঃখজনক বিষয় হচ্ছে, রিয়াকে আমরা যেভাবে লোক দেখানো বা প্রদর্শন ইচ্ছার কথা বলে পার পেয়ে যাচ্ছি, বিষয়টা কিন্তু এমন না। রিয়ার বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ নিজে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা ছোট শিরক, রিয়া একটা ছোট শিরক, এবং আল্লাহ তাআলা শিরককে সবচেয়ে বেশি অপছন্দ করেছেন। একটা কঠিন হাদিস এসেছে এই রিয়া সম্পর্কে, যে যেদিন কিয়ামতের দিন, যেদিন সমস্ত মুমিনরা আল্লাহর সামান্যতম অংশ যখন আল্লাহ প্রদর্শন করবেন, তখন সেটা দেখে সমস্ত মুমিনরা সিজদায় পড়ে যাবে। শুধুমাত্র যারা রিয়াকারী, যারা লোক দেখানো ইবাদত করেছেন এই দুনিয়াতে, তারা তাদের পিঠ বাঁকা করে সিজদা দিতে পারবেন না। কি ভয়াবহ একটা কথা! মানে অটোমেটিক্যালি তখন তারা আলাদা হয়ে যাবেন। তো আমাদের সমাজে মূলত এই লোক দেখানো রিয়াটা, ইবাদতটাকে আমরা আসলে অনেক ক্ষেত্রে না বুঝেও করে থাকি। আপা, আর একটা যেটা ব্যাপার, যেটা আমরা জানি ইসলামে বলা আছে যে এমনভাবে দান করো যেন এক হাত দিয়ে তুমি দান করছো, তোমার অন্য হাত যেন জানতে না পারে, না জানতে পারে। মানে আসলে এতটাই করে বলা আছে। কিন্তু তারপরেও যেটাকে আমরা বলি যে আমি হয়তো একটা ভালো কাজ করেছি, সেই ভালো কাজটা দেখে অন্য একজন উৎসাহিত হতে পারে। আমি বলছি না যে সেলফি দেওয়া বা সব কিছু দানের ছবি দেওয়াটা উচিত, কখনোই না। তাহলে ওটার ডিপার মিনিংটা নষ্ট হয়ে যায়, ওটার ইডিওলজিটা ঠুনকো হয়ে যায়। কিন্তু একটা মানুষ দান করছে, সেটা দেখে অন্য কেউ যদি সেই দানে উৎসাহী হয়, অন্য কেউ যদি একটা ভালো কাজে উৎসাহী হয়, সেটাকেও কি আমরা রিয়া বলবো? না, কখনোই না। সেটাকে রিয়া বলার কোনো প্রশ্নই ওঠে না। আপনি যখন ভালো কাজ করবেন, ভালো ইবাদতকারী হবেন, সেটা কিন্তু আপনার নিয়ত আছে। নিয়তটাকে আল্লাহ তাআলা দেখবেন। আপনার বাইরের সব কর্মকাণ্ড রিয়ায় পরিণত হবে, বিষয়টা এরকম না। রিয়া নিয়ে আরও অনেক বিশদ আলোচনা করার সুযোগ এই স্বল্প পরিসরে নেই। তো আপনি যখন ডান হাতকে দান করবেন, বাম হাত জানবে না, বাম হাত দিয়ে দান করবেন, ডান হাত জানবে না, এটাও যেমন সত্য, আবার লোককে উদ্বুদ্ধ করার জন্য স্বেচ্ছা নিয়তে, যে নিয়তটা আপনার আল্লাহ তাআলা জানবেন যে আপনি সত্যি আল্লাহর জন্য করছেন, সেটা আপনি করতে তখন রিয়া হবে না। এবং এমন মুমিন এখনও এই দুনিয়াতে আছেন যারা এই কাজটি আসলে করে থাকেন, যে কোত্থেকে কি আপনি দান করলো, কে করলো, নামটা উল্লেখ করেন না, কিন্তু তার দান করার জন্য তিনি পর্যাপ্ত সুযোগ করে দেন অন্যদেরকে। এক্ষেত্রে কোনো রিয়া হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে সব অবস্থায় বলা হয়েছে যে নিয়তের উপরে বরকত নির্ভরশীল, এবং বুখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে ইন্নামা আমালু বিন্নিয়াত। আপনি যে নিয়ত নিয়ে করছেন এটা আল্লাহ দেখবে। কিন্তু আপনি ভেতরে যদি ডান হাতে বাম হাতেও করছেন, কিন্তু এমন কোনো একটা ভাবে হয়ে যাচ্ছে বা বলতে চাচ্ছেন যে অন্যরা জেনে গেল, বুঝে গেল, আপনার নিয়ত যদি থাকে যে না আমি জানানোর জন্য করি নাই, তাহলে আপনার সেটা রিয়া হবে না। একটা বিষয় দেখেন, রিয়ার আরও ভয়াবহ জিনিস হচ্ছে যে যখন কিয়ামতের দিন অনেক আমলদার, যারা অনেক ইবাদত করেছে, তাহাজ্জুদ করেছে, শহীদ হয়েছে, এরকম অনেক আমলদারকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে বলবেন যে আমার কাছে এখন তোমার কোনো পাওয়ার না কিছু নাই, কারণ তুমি শহীদ হয়েছিলে বিখ্যাত হওয়ার জন্য, তুমি দান করেছিলে অমুককে দেওয়ার জন্য, দেখানোর জন্য, তুমি দান করেছিলে এই উদ্দেশ্য। সবচেয়ে বড় কথা, আসলে আমাদের অন্তরের কি আছে তা তো আমাদের অন্তর্যামী একেবারে 100% জানেন। তো সুতরাং তিনি তো জানেনই যে আমরা কখন কোন উদ্দেশ্যে কোনটা করেছিলাম। তো বাহ্যিকভাবে আমরা যত ইমানদারি হই না কেন, সেই ইমানদারের কাজ আমরা দেখাই না কেন, আমাদের নিয়তে যদি গড়বড় থাকে, আমাদের নিয়তে যদি আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কিছু থাকে, তাহলে সেটা আসলে বরবাদ হয়ে যাবে। এবং আমাদের নিয়তে কি আছেন সেটা তার কাছে পরিষ্কার। হ্যাঁ, সুতরাং বরবাদ হয়ে যাবে যদি আমাদের এই রিয়া প্রদর্শনকারী করে আমরা কোনো ইবাদত করে থাকি। আচ্ছা আপা, শেষ প্রশ্ন যাব আপনার কাছে। এই যে রিয়া বা লোক দেখানো কাজ কিংবা শো অফ বা প্রদর্শনের ইচ্ছা, এটা থেকে বিরত থাকার বা নিজেকে এটা থেকে দূরে রাখার কি উপায় আছে? যখন আমরা যে কোনো ইবাদত করি, গোপনে, প্রকাশ্যে, বাইরে,
আমরা আল্লাহর অস্তিত্বকে ভেতরে আনবো এবং আমাদের নিয়তটাকে পরিষ্কার করব। প্রথম কাজ, নিয়তটাকে আমরা পরিষ্কার করব, আল্লাহর অস্তিত্বকে আমাদের সামনে আনবো। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেহেতু শয়তানের অসহায় থাকবো, আল্লাহ জানেন আমরা রিয়ার মধ্যে পড়ে যাব। তো যেই মুহূর্তে আমরা পড়ে যাব সেই মুহূর্তে আমরা ভয়াবহতা, রিয়ার ভয়াবহতাটা কি এটা আমরা আমাদের স্মরণে আনার চেষ্টা করব, স্মরণ করে তওবা করব। যেটা আমরা একটা উদাহরণ দিলাম যে আমরা কিয়ামতের দিন আমরা আল্লাহকে সেজদা দিতে পারবো না, এই ধরনের ভয়াবহতার কথা যখন চিন্তা করব, অথবা শিরক থেকে আল্লাহ তাআলা যে কোনোভাবেই আমাদের মাফ করবেন না এই ভয়াবহতার কথা চিন্তা করব, তখন আমরা আল্লাহর কাছে তওবা করব এবং আমরা মাফ চাইব। সেই সঙ্গে আমরা রিয়া মুক্ত হয়ে আমরা যখন কোনো কাজ করব বা কোনো ইবাদত করব, সেই ইবাদতে রিয়া মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা কি আমাদের পুরস্কার দিবেন, সেই পুরস্কার যখন আমরা স্মরণ করব তখন আমরা তৃপ্ত হব এবং আমরা রিয়া মুক্ত হওয়ার চেষ্টা অব্যাহত থাকব। সর্বশেষ যেটা, সেটা হলো রিয়া মুক্ত থাকার জন্য আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনবরত তৌফিক চাইতে হবে, অনবরত দোয়া করতে হবে যে আল্লাহ আমি তো জানি না, আমি তো তোমারই সৃষ্টি, আমি পাপ করব, আমি ভুল করব, শয়তানের অসওয়াসার মধ্যে আমি পড়ে থাকবো, তা আমি যাতে এখান থেকে মুক্তি পেতে পারি, এই কাজ থেকে যেন নিরাপদ থাকতে পারি, সেজন্য তুমি আমাকে সাহায্য করো। এভাবেই হয়তো আমরা রিয়া থেকে মুক্তি পেতে পারি। আপা, চমৎকার আলোচনা শুনলাম আপনার কাছ থেকে আজকে এই রিয়া নিয়ে। অনেক ধন্যবাদ আপা স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর টপিকস নিয়ে আসার জন্য, এবং ধন্যবাদ আমার সমস্ত দর্শক শ্রোতাকে যারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের এই আলোচনা শুনছিলেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এছাড়া আপনার যে কোনো মতামত, পরামর্শ কিংবা অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো